আপনার হাতের ভাগ্যরেখা কি নির্দেশ করে জানেন কি? একটি মানুষের ভাগ্য পরিবর্তন কিন্তু ভাগ্যরেখাই করতে পারে। জ্যোতিষ বিশেষজ্ঞরা বলছেন যার হাতে যেরকম ভাগ্যরেখা তার ভাগ্যটাও কিন্তু ঠিক সেই রকম হবে। আপনার হাতে কীরকম ভাগ্যরেখা আছে আপনি কি জানেন? আপনার হাতে যে ভাগ্যরেখাটি আছে সে আপনার জীবনে কি ফল দিতে পারে, সে আপনাকে আপনার জীবনের কোন জায়গায় নিয়ে যেতে পারে। হাতের ভাগ্যরেখা থেকে মানুষের জীবন সম্বন্ধে অর্থাৎ তার ভাগ্য সম্বন্ধে অনেক কিছু বলা যায়। আজকে ভাগ্যরেখা সম্বন্ধে একদম সাধারণ বিচার আপনাদেরকে বলবো। ভাগ্যরেখা একটি মানুষের জীবনে কি পরিবর্তন আনতে পারে আর হাতের ভাগ্যরেখা মানুষকে ভাগ্যের কোন স্থানে নিয়ে যেতে পারে সেই নিয়ে আজকে আমাদের ভিডিও। প্রথম, একটি মানুষের ভাগ্যরেখা নির্দেশ করে বাস্তব জীবনের সংঘাত ও তার পরিণতি। দ্বিতীয়, ভাগ্যরেখা নির্দেশ করে সাফল্যতা ও ব্যর্থতা, বাধাবিঘ্ন জয় করার ক্ষমতা। তৃতীয়, ভাগ্যরেখা নির্দেশ করে আর্থিক, মানসিক ও শারীরিক অবস্থা ও তার সার্বিক মূল্যায়ন। এবং চতুর্থ, ভাগ্যরেখা নির্দেশ করে জীবনের সঠিক গতিপথ। আমাদের মনের মধ্যে দুটি ভিন্ন অবস্থান আছে, একটি সচেতন মন আর একটি অবচেতন মন। যে সকল ব্যক্তি একটু অনুভূতিশীল হয় এবং যাদের উপর সহজেই পারিপার্শ্বিক অবস্থানের ছাপ পড়ে তাদের হাতে ভাগ্যরেখা দেখতে পাওয়া যায়। সাধারণত আধ্যাত্মিক, শিল্পী ও কৌণিক ধরনের হাতে এই রেখার প্রভাব বিশেষভাবে দেখতে পাওয়া যায়। উত্তম শিরোরেখা ও সুগঠিত বৃদ্ধ আঙ্গুলিযুক্ত হাতে ভাগ্যরেখা থাকে। উত্তম শিরোরেখা ও সুগঠিত বৃদ্ধ আঙ্গুলি ইচ্ছাশক্তির প্রাবল্য ঘটায়। তাই যাদের হাতে ভাগ্যরেখা নেই, যদি তাদের হাতে ভালো শিরোরেখা ও বৃদ্ধ আঙ্গুলি ক্ষেত্র সুন্দর এবং স্পষ্ট হয় তাহলে সেই ব্যক্তি জীবনে সার্থকতা লাভ করে। তবে ভাগ্যরেখা না থাকার জন্য সূক্ষ্ম অনুভূতির অভাব দেখা দিতে পারে। ফলে শিল্পকলায় এদের একটু কম আকর্ষণ থাকে বা একেবারে আকর্ষণ থাকতে নাও পারে। তবে এইসব হাতের মাউন্ট যদি সবল এবং স্পষ্ট হয় এবং সুন্দর ফোলা উঁচু থাকে তাহলে এরা অর্থনৈতিক ব্যাপারে বিশেষ সুফল লাভ করে থাকে। তবে আসুন এবার জানা যাক হাতের মধ্যে কিরকম ভাগ্যরেখা থাকলে কি ফল দেয়। তবে তার আগে আমাদের জেনে নিতে হবে ভাগ্যরেখা কোথা দিয়ে সৃষ্টি হয় আর কোথায় গিয়ে শেষ হয়। হাতের ঠিক মণিবন্ধের গোড়া থেকে ভাগ্যরেখা উঠতে পারে। ভাগ্যরেখা অনেক স্থান থেকে উঠতে পারে। দেখতে পাচ্ছেন হাতের বিভিন্ন স্থানে ভাগ্যরেখা। হাতের বিভিন্ন স্থান থেকে ভাগ্যরেখা কিন্তু তৈরি হয়। আর আপনার হাতে কিরকম ভাগ্যরেখা আছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা চাইছেন আমাদের সঙ্গে যোগাযোগ করে নিজের হাত বা নিজের ডেট অফ বার্থ দেখিয়ে রাশি, লগ্ন, গণ সম্বন্ধে জানতে এবং নিজের ভবিষ্যৎ সম্বন্ধে বা কোনো প্রশ্ন জানতে, তাহলে যোগাযোগ করুন ডেসক্রিপশনে দেওয়া মোবাইল নাম্বারে। এবার আমরা দেখব হাতের কোন স্থানে ভাগ্যরেখা কি ফল দেয়। হাতের মধ্যে অভগ্ন বা ছেদহীন ভাগ্যরেখা মণিবন্ধ থেকে উঠে শনি ক্ষেত্রে গেলে সুফল প্রদান করে থাকে। অর্থাৎ মণিবন্ধর এই স্থান থেকে একদম শনির পর্বত পর্যন্ত যদি যায় তাহলে সেটি আমাদেরকে সুফল লাভ করে থাকে। সেটির দ্বারা আমরা সুফল লাভ করে থাকি। যে মানুষের হাতে থাকে সেই মানুষ ব্যক্তি সম্পন্ন হয়, কম ঝুঁকির কাজে এরা আকর্ষণীয় বোধ করে, এরা একটু বেশি মাত্রায় পরিশ্রমী হয় এবং জীবনে ধীরে ধীরে উন্নতি লাভ করে। তবে আলটিমেটলি জীবনে কিন্তু উন্নতি এবং সফলতা পায়। যাদের হাতে মণিবন্ধ থেকে উঠে ভাগ্যরেখা সোজা শনি পর্বত পর্যন্ত গেছে, এটি একটি ভেরি গুড সাইন, শুভ লক্ষণ। যদি আপনার হাতেও এরকম ধরনের ভাগ্যরেখা দেখতে পাওয়া যায় তাহলে জানবেন আপনি একজন ভাগ্যবান ব্যক্তি এবং আপনি জীবনে অনেক উন্নতি করবেন। এবার দ্বিতীয়, যদি ভাগ্যরেখা আয়ুরেখার পাশ থেকে ওঠে বা আয়ুরেখার কাছাকাছি স্থান থেকে ওঠে তাহলে সেই ব্যক্তির জীবনে গ্রহের প্রভাব একটু বেশি মাত্রায় থাকে। তাদের জন্মছকে গ্রহের যে অবস্থান সেটা তাদের ওপর বেশি মাত্রায় দেখতে পাওয়া যায়। যদি শুভ জায়গায়, শুভ স্থানে সেই গ্রহগুলো বসে থাকে তাহলে অবশ্যই সেই গ্রহের দ্বারা সেই ব্যক্তির জীবনে শুভফল, প্রচুর অংশে শুভফল পেয়ে থাকে। এবং যদি অশুভ স্থানে বসে থাকে সে গ্রহের দ্বারাও কিন্তু অশুভ ফল দিয়ে থাকে। যাদের হাতের ভাগ্যরেখা আয়ুরেখার কাছাকাছি স্থান থেকে উপর দিকে উঠতে দেখা যায়, ফলে স্বাধীন জীবনযাপন করে বা স্বাধীন জীবন গড়ার ক্ষেত্রে একটু সময় লাগে, কিন্তু শেষে তারা কিন্তু জীবনে সফলতা লাভ করে এবং নিজেকে একটা জায়গায় নিয়ে যেতে সক্ষম হয় তার জীবনে। যাদের হাতের ভাগ্যরেখা শুক্র স্থান থেকে ওঠে, অর্থাৎ এই হলো শুক্রের ক্ষেত্র, এইখান থেকে যাদের ভাগ্যরেখা উপর দিকে ওঠে তারা জীবনে ব্যবসা বাণিজ্যে বিশাল সফলতা লাভ করে। এবং সে যদি রিয়েল এস্টেট, গাড়ি বাড়ি এই ধরনের বিজনেস বা প্রমোটিং লাইনে যায় সে কিন্তু প্রচুর ধন, অর্থ, সম্পত্তির মালিক হয়ে থাকে এবং তার জীবনে সুখ, শান্তি সবই পেয়ে থাকে। বিবাহিত জীবনে বিশেষ করে সে সুখী হয় এবং ম্যারেজ লাইফ তার খুব হ্যাপি হয়। তবে বাল্যকাল এদের ভালো যায় না। পরিবারের কড়া শাসনের মধ্যে দিয়ে এদেরকে বড় হতে হয়। যাদের হাতে শুক্র পর্বত থেকে ভাগ্যরেখা সৃষ্টি হয় তাদের বাল্যকালটা মোটেই ভালো যায় না। তবে বড় হওয়ার সঙ্গে সঙ্গে তাদের ভবিষ্যৎ এবং ভাগ্য ক্রমশ ক্রমশ পাল্টায় সূর্যের আলোর মতো। যাদের হাতে চন্দ্র ক্ষেত্র থেকে ভাগ্যরেখা সৃষ্টি হয়, হাতের মধ্যে শুক্রের অপোজিটেই চন্দ্র রয়েছে, তো যাদের চন্দ্র ক্ষেত্র থেকে ভাগ্যরেখা সৃষ্টি হয় তাদের কিন্তু ভাগ্য আস্তে আস্তে উন্নতি হয়। তারা যদি জলের কারবার, মাছের কারবার
বা এই ধরনের কোনো ঠান্ডা জিনিসের কারবার করে, তাদের কিন্তু কারবারে অনেক উন্নতি লাভ দেখতে পাওয়া যায় এবং তারা মায়ের সাপোর্টে জীবনে বড় হয়ে যায়। ভাগ্য উন্নতি হয় মায়ের সাপোর্টে, মায়ের অর্থে, অনেক সময় মায়ের টাকাও পেতে দেখা গেছে, মায়ের হেল্প বিরাট পরিমাণে থাকে। আবার যদি ভাগ্যরেখায় বিভিন্ন রকম কাটা চিহ্ন, কস চিহ্ন থাকে, তাহলে কিন্তু মায়ের সঙ্গে সম্পর্ক ঠিক উল্টোভাবেই খারাপ হয়ে যায়। যদি আপনার হাতে চন্দ্রক্ষেত্র থেকে ভাগ্যরেখা সৃষ্টি হয়, তাহলে আপনার দেরিতে উন্নতি হবে এবং উন্নতি হবে আস্তে আস্তে উন্নতি হবে। জলের কারবার, মাছের কারবার, এই ধরনের কারবারে বিরাট উন্নতি লাভ করবেন। যাদের হাতে মঙ্গলের ক্ষেত্র থেকে ভাগ্যরেখা সৃষ্টি হয়, হাতের মধ্যে মঙ্গলের ক্ষেত্র থেকে ভাগ্যরেখা সৃষ্টি হলে তাদেরকে প্রচুর সংগ্রাম করে বড় হতে হয়। বিশেষ করে 30 বছর আগে তারা কখনোই সফলতা লাভ করে না। 30 বছরের পর গিয়ে একটু আধটু সফলতা লাভ হয়। মাছ মাংসের কারবার বা কোনো রঙের কারবার, রক্ত ডিপার্টমেন্টের কোনো বিজনেস, সেক্ষেত্রে তারা বিরাট উন্নতি লাভ করে থাকে এবং এদের ভাগ্য উন্নতি হয় কোনো মানুষের হাত ধরে, কারোর হেল্পে। তবে সেটা 30 বছরের পরে। 30 বছরের আগে অনেক সংগ্রাম, সংঘাতের মধ্যে দিয়ে তাদের জীবনটা যায়। অনেক মানুষের হাতে দেখবেন এরকম ছোট্ট ভাগ্যরেখা, মাঝখান থেকে শুরু হয়েছে, মাঝখানেই শেষ হয়ে গেছে। এটা বিশেষ করে অনেক মানুষের হাতে দেখতে পাবেন। যাদের হাতে এরকম ধরনের ভাগ্যরেখা থাকে, তাদের মধ্য বয়সের পর ভাগ্যে সুপরিবর্তন হয়, বিরাট পরিবর্তন হয় ভাগ্যে। হঠাৎ বিরাট ধনী হয়ে যায়। প্রথম জীবনটা কষ্ট সংঘাতের সঙ্গে কাটালেও মধ্য বয়সের পর তারা বিশাল সফলতা পায়। কোনো বিজনেসের দ্বারাই এই সফলতা কিন্তু আসে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এরকম ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। আর যে নিজের আপনার হাত বা আপনার ডেট অফ বার্থ জানাতে চান, দেখাতে চান, তাহলে আমাদের সঙ্গে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর নিজের সম্বন্ধে জানুন। নমস্কার।